Hello everyone, welcome to my channel Digital Technical Support. আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা মেশিন নিয়ে। এটা হচ্ছে শাহিদা কোম্পানির মেশিন, 2 হেড মেশিন এবং 10 ফিট মেশিন। আমরা 10 ফিট মেশিন ইনস্টল করছি অনেকগুলোই বাংলাদেশে বিভিন্ন জায়গায়। তো আমি এর আগে যতগুলো মেশিন ইনস্টল করছি দেখাইছি সেগুলো একটা মেশিনের ভিডিও, কিন্তু এইবারই শুধু প্রথমবারের মতো আমি অনেকগুলো মেশিনকে একত্র করে কয়েকটা জায়গায় যে মেশিনগুলো ইনস্টল করছি সবগুলো মেশিনের একত্র করে একটা ভিডিও তৈরি করছি এবং আপনাদেরকে দেখাইতেছি। এই যে এটা হচ্ছিল 10 ফিট মেশিন, দেখতে পাচ্ছেন আপনারা ইকো মেশিন। আমরা তো এর আগে দেখতাম সলভেন্ট মেশিন, আপনার হচ্ছে 10 ফিট, আর এইটা হচ্ছিল ইকো মেশিন। আপনার হচ্ছিল ইকো মেশিনের প্রিন্ট কোয়ালিটি কিন্তু শুধু সলভেন্ট মেশিং এর মতো 10 ফিট প্রিন্ট করতে পারবেন। ইকো মেশিং এর প্রিন্ট কোয়ালিটি যেমন 6 ফিট মেশিং এ যে প্রিন্ট কোয়ালিটি আসে সেম প্রিন্ট কোয়ালিটি আসবে আপনি 10 ফিট মেশিং এ। সলভেন্ট মেশিং এর প্রিন্ট কোয়ালিটি তুলনায় ইকো প্রিন্ট অনেক ভালো হয়, কারণ এটা আপনারা যারা মেশিন ব্যবহার করেন বা যারা ব্যবহার করবেন তারা জানবেন। কারণ সলভেন্ট মেশিং 10 ফিট হয়, 10 ফিট প্রিন্ট করা যায়, প্রিন্ট কোয়ালিটি ভালো হয় না, কিন্তু ইকো মেশিন যখন 10 ফিট প্রিন্ট করা যাবে তখন প্রিন্ট কোয়ালিটিও সুন্দর আসবে এবং মেশিনের আপনার কাস্টমার যে স্যাটিসফ্যাকশন সেটাও অনেক ভালো আসবে। এই জন্যই আমাদের এইখান থেকে 10 ফিট মেশিন বাংলাদেশে আসছে এবং 10 ফিট মেশিন আরও অনেকেই আছে 10 ফিট মেশিন বাংলাদেশে ইনস্টল করছে। তো আমি একটা মেশিন অনেকগুলো ইনস্টল করছি। তো মেশিন ইনস্টল করার পর আমার কাছে মনে হয়েছে মেশিনটা সব থেকে ভালো এবং ফিডব্যাক অনেক বেশি ভালো দিচ্ছে এবং কোয়ালিটিও অনেক ভালো। আপনার প্রিন্ট কোয়ালিটি থেকে শুরু করে স্ট্রাকচার, বডি, বোর্ড, হেডবোর্ড সব কিছুই অনেক ভালো। সো এটা হচ্ছে মেশিনটা আমি দেখাই। এটা হচ্ছে শাহিদা কোম্পানি, লেখা আছে যে শাহিদা ব্র্যান্ড, লোগো দেওয়া আছে শাহিদার। ওনার হচ্ছে এটা চায়না কোম্পানির মেশিন, চায়না ব্র্যান্ড। কারণ এখানে হচ্ছে হলো আমরা মেশিনটার বডি স্ট্রাকচারটা রেডি করে ফেলছি অলরেডি। সো আমরা এখন মেশিনটার বিস্তারিত নিয়ে আপনাদেরকে দেখাবো যে মেশিনের কী ধরনের ফিচার বা কী ধরনের করে। এটা হচ্ছে মেশিনের ব্যাক সাইড, হচ্ছে মেশিনের হচ্ছে আপনার ইন সিস্টেমের হচ্ছে মডেল নাম্বার এগুলো সব দেওয়া আছে। কাঠের সিস্টেম থাকবে মেশিনটাতে। মেশিনের আপনার হচ্ছিল ইম্পোর্ট থেকে কাঠের যে কালি আসবে কালি লেবেলিং করার জন্য কালি লেবেলিং থাকে এবং 10 ফিটই আপনি রোলও লোড করতে পারবেন এবং উপরে আপনার দেখা যায় যে 3 ফিটি 4 ফিটি যে রোলগুলো লোড করবেন সেই রোলগুলো করার জন্য টেকআপ সিস্টেমও আছে, উপরেও আছে নিচেও আছে, দুইটাই আছে এবং অটো ম্যানুয়াল দুইটাই আছে, আপনি অটো ম্যানুয়াল দুইটাই ইউজ করবেন। এটা হচ্ছে ডিসপ্লে সিস্টেম, হসন বোর্ডের মেশিন, তো হসন সিস্টেমের ডিসপ্লে সিস্টেম হচ্ছে মেশিনের মেন পাওয়ার, হচ্ছে মেইন সেটআপ। এখান থেকে মেন পাওয়ার মেশিনটা অন হবে, মেশিনটা আমরা অন করে দেখাবো। মেশিনের আউটপুটিংটাও সুন্দর, আপনার বডি স্ট্রাকচার থেকে আউটপুটিংটা অনেক সুন্দর। হচ্ছে মোটরটা ব্যবহার করা আছে এক্স মোটর, লিড শাইন মোটর ব্যবহার করছেন। হিটার কন্ট্রোলার আছে, হিটার কন্ট্রোল করবে এবং এর হচ্ছে লো লিনিয়ার ব্রেকআপ সব কিছু এখানে দেওয়া আছে। এখানে আপনার ডিসপ্লে সিস্টেম, কন্ট্রোলার সিস্টেম, যে হচ্ছে আপনার হিটার কন্ট্রোলার, ফ্যান কন্ট্রোলার, ভ্যাকুয়াম কন্ট্রোলার, পুরোটা একটা কন্ট্রোলার ডিসপ্লে। আর আমি একটু লিড শাইন মোটরটা একটু ভালো করে দেখাই, যেটার জন্য এই ক্যাটাগরি লিড শাইন মোটর বা আরও বিভিন্ন ধরনের লিড শাইন মোটর ব্যবহার করে থাকি, কিন্তু এই মেশিনটাতে লিড শাইন মোটর ব্যবহার করা আছে এই ক্যাটাগরি লিড শাইন মোটরগুলো অনেক ভালো হয়, যাতে আপনি ভবিষ্যতে যখন আপনি এই মেশিনটা চালাবেন বা আপনি ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনি অনেক কিছু ভালো সুবিধা, ভালো ফিচার পাবেন। হচ্ছে ওয়াই মোটরে আপনার হচ্ছে স্টেপিং মোটর ব্যবহার করছে, যেটা স্টেপিং ড্রাইভার মোটর, ড্রাইভারটা আপনাদেরকে দেখাইতেছি। আর এই জায়গায় আছে হচ্ছিল ওয়াই মোটর স্টেপিং সেট আপ, হচ্ছে স্টেপিং মোটর। হ্যাঁ, দুইটা মোটর ব্যবহার করা আছে, এক্স ব্যবহার করা আছে লিড শাইন, আর ওয়াই ব্যবহার করা আছে হচ্ছে স্টেপিং ড্রাইভার মোটর। তো সেটাই আমি আপনাদেরকে দেখাইতেছি এবং এটার যে সিরিয়াল নাম্বার সেটা দেখাইতেছি। আর এই মেশিনে আরও বিভিন্ন ধরনের ফিচারগুলো আপনাদেরকে দেখাইতেছি, যেগুলো আপনার ওয়ারিং সিস্টেম, কার্টিজ সিস্টেম, যে আপনার বেড সিস্টেম, এগুলো অনেক ভালো। এখানে এই যে আপনার ডিসপ্লে, হসনের ডিসপ্লে সিস্টেমটা আছে, হসন সেট এর হচ্ছে ডিসপ্লে কিপ্যাড, এই দুইটাই একসাথে আপনার মেশিনে সেট করা আছে এবং কন্ট্রোলার সিস্টেম। এটা হচ্ছিল মেশিনের মেইন বোর্ড, হসন বোর্ড এবং অপটিক্যাল কেবল কানেকশনের হসন বোর্ড। অনেক ধরনের হচ্ছিল মেইন বোর্ড হসনের থাকে, হেডবোর্ড থাকে, সেগুলো হচ্ছিল একটু লো কোয়ালিটির হয়, বাট আমি যে বোর্ডটা দেখাইতেছি এই বোর্ডটা অনেক ভালো কোয়ালিটির এবং অনেক স্ট্রং কোয়ালিটি বোর্ড। এবং এর হচ্ছিল আপনি ক্যাপ মোটর, লিফট ক্যাপ ব্যবহার করা হয়েছে, লিফট ক্যাপের বোর্ডের সেন্সরের কানেকশন সবগুলো এখানে দেওয়া আছে এবং সেট করা, এগুলো সব সেট করেই আসে
চায়না থেকে যে মেশিনগুলো আসে সেট করা আসে। আর এটাতে একটা ব্যবহার করা হয়েছে মাল্টি পাওয়ার সাপ্লাই, আপনারা দেখতে পাইতেছেন মাল্টি পাওয়ার সাপ্লাই থেকে আপনি সব ধরনের ভোল্টেজ সাপ্লাই হয়েছে। হচ্ছে হেড বোর্ড, 2 হেডের মেশিন, 2 হেডের হেডবোর্ড, আপনার 2 হেডের অপশন থাকবে, আপনার হচ্ছে হলো 2 হেডের প্রিন্ট হবে, 2 হেড দিয়ে প্রিন্ট হবে, i3200 i3200 2 হেডের প্রিন্ট, এবং মেইন বোর্ডের মডেল নাম্বার, টোটাল নাম্বার এখানে দেওয়া আছে, সবগুলো হেডবোর্ড মডেল নাম্বার এখানে সেট করা আছে, এবং এখানে একটা সিরিয়াল নাম্বার আছে। এটা মেশিনের এখানে যে সিরিয়াল নাম্বার সেগুলো আছে। মানে যে আমি দেখাইতেছি অপটিক্যাল কেবল কানেকশনের বোর্ড। এটা অনেক বডি আছে হসন, সেগুলো আবার দেখা যায় যে কমিউনিকেশন কেবল কানেকশন হয়, এটা না, এটা অপটিক্যাল কেবল কানেকশন। আর এটা হচ্ছে আপনার ক্যাপিং স্টেশন, লিড ক্যাপ, 2 হেডের মেশিন, 2 হেডের লিড ক্যাপ, 2 হেডের অপশন আছে, উইপার আছে, হচ্ছে ফিক্সড উইপার, আর হচ্ছে আপনার এটা হচ্ছে প্লেট, হেড প্লেট, এবং হেডের ক্যারিজ যেটা আপনার প্রিন্ট হবে এখান থেকে, যেখানে 2টা হেড বসবে, ফার্স্ট হেড এবং সেকেন্ড হেড, 2টা হেড আসবে এবং 2টা হেড বসবে। আপনি চাইলে এটা সিঙ্গেল হেডও চালাইতে পারেন, সিঙ্গেল হেডে চালাইলেও আপনার 10 ফিটে প্রিন্ট করতে পারবেন, এবং ডবল হেডে চালাইলেও আপনি 10 ফিটে প্রিন্ট করতে পারবেন। অনেক সময় সমস্যা হইলে আপনি সিঙ্গেল হেড ডবল হেড দুটোই ব্যবহার করতে পারবেন। এবং দুই পাশে লিমিট সেন্সর আছে, লিমিট সুইচ আছে, যে লিমিট সুইচ আপনার যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা হয় তাহলে আপনি সাথে সাথে মেশিনটা অফ হয়ে যাবে। আর এইখানে হেড প্রোডাকশনের জন্য প্লেটটাতে দুই পাশ থেকে একটা রাউন্ড করা আছে, আপনাকে দেখানোর জন্য একটু ভালো করে দেখা। এই দেখেন দুই পাশে চারদিকে রাউন্ড করা আছে। এই রাউন্ডটা দেওয়ার কারণ হচ্ছে যদি অনাকাঙ্ক্ষিতভাবে কোনোভাবে হেডের পেপার বা ক্লিপের সাথে টাচ লাগে তাহলে যেন হেডের কোনো ক্ষতি না হয়, সেই জন্য দুই পাশে এই বর্ডারটা দেওয়া। আর এখানে আমি একটু দেখাই, এটাতে মেশিনটা লেভেলিং করার জন্য একটা ওয়াটার লেভেল দেওয়া আছে। এই মেশিনটা পুরোটা লেভেলিং করতে পারবেন আপনি। মেশিন যেহেতু 10 ফিট, অনেক বড় মেশিন, তো এটা লেভেলিংটা খুব জরুরি এবং খুব দরকার। এই জন্য লেভেলিংটা আমি ভালো করে আপনাদেরকে দেখাই। মেশিনটা সমান জায়গায় বসাইতে হবে এবং সমান জায়গায় বসে লেভেলিংটা ঠিক রাখতে হবে। এই জন্য মেশিনটার সাথে একটা লেভেলিং সেট আপ দিচ্ছে, যাতে আপনার মেশিনটা একদম সুন্দরভাবে ভালো জায়গায় বসানো হয়। এবং এটার আউটলুকিংটাও আমি আপনাদেরকে বারবারই দেখাইতেছি যে আউটলুকিংটা মেশিনটার কেমন, আউটলুকিংটা কেমন। কয়েকটা জায়গায় ইনস্টল করছি এবং কয়েকটা হাউসের ছবি, এগুলো কয়েকটা হাউসের ভিডিও আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন দেখলে ভালোভাবে। যদি আমার কথাগুলো শুনেন তাহলে অবশ্যই বুঝবেন। এটা হচ্ছে ফ্যানের সুইচ, এটা হচ্ছে একটা ব্রেকার দেওয়া আছে, এখানে ব্রেকারটা অন করলে আপনার ফ্যান পুরোটা অন হবে সামনে থেকে। আর মেশিনটা আমি অন করছি এবং এখানে অন করলে এখানে কন্ট্রোলার আছে, প্ল্যাটফর্ম আছে, হিটার কন্ট্রোলার আছে। এটা পাওয়ার সুইচটা অন করলে পুরো কন্ট্রোলটা অন হবে এবং অফ হবে, দুটাই হবে। আর আমি এই যে মেশিনে পাওয়ার দিচ্ছি, পাওয়ার দেওয়ার পর আমি আপনাদেরকে একটু ভালোভাবে মেইন বোর্ডটা দেখাই, একটু যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। হেডবোর্ড, মেইন বোর্ড এবং পাওয়ার সাপ্লাই, যে পাওয়ারে আউটপুট ইনপুট যে আউটপুট হবে, এই জন্যই আমি আগে থেকে আপনাকে একটু সহজভাবে দেখাইছি। আমি মেশিনটা একটু টেস্ট করতেছি, 10 ফিট প্রিন্ট করে টেস্ট করতেছি। টেস্ট করা শেষ হয়ে গেলে আমি এটা হেড লাগাবো এবং আপনার হেড লাগানো দেখাবো। তো এই জন্য আমি একটু ভালোভাবে টেস্ট করতেছি, কোনো রকম কোনো সমস্যা আছে না এবং কোনো রকম কোনো প্রবলেম আছে সেগুলো ভালোভাবে চেক করে তারপরে আমরা মুভিং চেক করে তারপর আমরা মেশিন সুন্দরভাবে প্রপারভাবে ইনস্টল করি। আমরা যতগুলো বাংলাদেশের মেশিন ইনস্টল করছি সব প্রপারভাবে ইনস্টল করছি এবং খুব ভালো মানের সার্ভিস দিচ্ছে আমাদের সারা বাংলাদেশে। আমাদের ফিডব্যাক অনেক ভালো এবং আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি সেল করতে পারছি। তো এই হচ্ছিল আমাদের পিছনের টেকআপ সিস্টেম। টেকআপ সিস্টেমটা অটো এবং মনোটোড সিস্টেম, যেখানে আপনি যে পিভিসি রোল বা স্টিকার বা যেটাই রাখেন আপনারা রাখবেন। এবং এটা সেন্সর আছে নিচে একটা টেকআপ সিস্টেমের সেন্সর। এই যেখানে অটো ম্যানুয়াল দুইটাই ইউজ করতে পারবেন, চাইলে এটা অটো ইউজ করতে পারবেন, চাইলে এটা ম্যানুয়াল ইউজ করতে পারবেন, চাইলে এটা অফ করতে পারবেন। সবগুলোই অপশন এখানে দেওয়া আছে। মানে নিচে একটা ছোট্ট সেন্সরও আছে। আর উপরে এই যে আমি বলছিলাম যে আপনারা যদি ছোট রোল লোড করেন, যেমন 3 ফিট 4 ফিট, তো সেটাও আপনারা যেমন 6 ফিট মেশিনে যেরকম ব্যবহার করতে পারেন সেরকম এটাও ব্যবহার করার জন্য সেই অপশনটাও এখানে দেওয়া আছে। এই হচ্ছিল E1 হেড, E1 i3200 একদম ইনটেক প্যাকেট, ইনটেক হেড। আমরা আপনাকে হেডগুলো দেখাচ্ছি এবং এই যে আমি হেডগুলো ইনস্টল করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হেড আমি লাগাইতেছি এবং এই হেডগুলো প্রপারভাবে ইনস্টল করতে হয়। যারা হেড ইনস্টল করেন বা কাজ করেন তারা খুব ভালোভাবে বলতে পারবেন বা জানেন যে হেডগুলো এইভাবে ইনস্টল করতে হয়। এবং আমি হেডগুলো ইনস্টল করছি, ভিডিওটা আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি যে আসলে হেডগুলো
কয়টা হেড থাকবে, কি অবস্থায় থাকবে, কীভাবে বসানো হবে সেগুলো দেখাচ্ছি যাতে হেডগুলি প্রপারভাবে বসানো হয়। আমি এই যে আপনাদের হেড ইনস্টল করতেছি এবং এই যে কতগুলো মেশিন ইনস্টল করছি, প্রত্যেকটা মেশিন আমি ইনস্টল করে প্রত্যেকটা ফিডব্যাক দেখে, এখানে আরও অনেক 6 ফিট মেশিনও আছে, এটাও আপনাদেরকে একটু দেখালাম যে 6 ফিট মেশিন আছে, ওই পাশেও একটা 6 ফিট আছে। তো 6 ফিট মেশিন দিয়ে 6 ফিট প্রিন্ট করা হয়, কিন্তু 10 ফিট মেশিন, এই মেশিনটা আপনি 10 ফিটও প্রিন্ট করতে পারবেন, 6 ফিটও প্রিন্ট করতে পারবেন। আবার আপনি ইকো মেশিনের প্রিন্ট কোয়ালিটি পারবেন, সলভেন মেশিনের ইকো মেশিনের মতো প্রিন্ট কোয়ালিটি পারবেন এবং স্পিডও এখানে আলহামদুলিল্লাহ ভালো। সলভেন মেশিন যে পরিমাণ স্পিড প্রিন্ট করে সেই পরিমাণই পাবেন, কিন্তু তার থেকে একটু কম পাবেন, যেহেতু সলভেন মেশিনের স্পিড একটু বেশি থাকে, ইকো মেশিন তো স্পিড একটু কম হবে। কিন্তু আমার মনে হয় সলভেন্ট মেশিন কেনার থেকে ইকো মেশিন কেনাই বেস্ট, কারণ আমি প্রিন্ট কোয়ালিটি ভালো পাইতেছি। আমার এক মেশিন দিয়ে 2 মেশিনের কাজ হইতেছে, 10 ফিটও প্রিন্ট করতে পারতেছি, 6 ফিটও প্রিন্ট করতে পারতেছি, আবার আমি ইকো প্রিন্ট কোয়ালিটি দিতে পারতেছি। এইটা আমার জন্য সব থেকে বেস্ট মনে হয় যে এই 10 ফিট ইকো মেশিন নেওয়া। 10 ফিট ইকো মেশিন নিলে সব দিক দিয়ে বেটার, এবং প্রিন্ট কোয়ালিটিও আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন অনেক প্রিন্ট চলতেছে, এখানে অনেকগুলো বড় বড় ব্যানার প্রিন্ট চলতেছে, 8 ফিট প্রিন্ট চলতেছে, এটা 8 ফিট প্রিন্ট চলতেছে, 10 ফিট প্রিন্টও করবো। তো সবগুলোই করে টেস্ট করে দেখছি, স্টিকার প্রিন্ট করে দেখছি, রিফ্লেক্টিভ প্যানা, ভিনাইল সব কিছুই প্রিন্ট করে দেখছি। সলভেন্ট মেশিনে কিন্তু সব কিছুই প্রিন্ট করা যায়, কিন্তু প্রিন্ট কোয়ালিটি এত স্মুথ বা নিখুঁত এরকম প্রিন্ট কোয়ালিটি সলভেন্ট মেশিন আপনাকে দিতে পারবে না, যে পরিমাণ কোয়ালিটিফুল প্রিন্ট আপনার ইকো মেশিন দিতে। তো এই জন্য যদি এইরকম কোনো মেশিন যদি আপনি নিতে চান বা প্রয়োজন পড়ে, আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এবং আপনাদের যদি কোনো এরকম ইকো মেশিন থাকে বা সলভেন্ট মেশিন থাকে, সেই ক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা সব মেশিনই অন্য মেশিনে সার্ভিস দিই এবং আমাদের কোম্পানি সার্ভিস বেস্ট কোম্পানি, সার্ভিস দিয়েই আমাদের কোম্পানি বেস্ট কোয়ালিটি মার্কেটে প্রডিউস করছে এবং বেস্ট কোয়ালিটি মেশিন আমরা দিয়ে থাকি বাংলাদেশে। এবং আমাদের কাছে ইঙ্ক, কালি, অ্যাক্সেসরিজ, পার্টস সব কিছুই পাবেন। এখানে আরেকটা জায়গায় এই মেশিনটা, এটাও একটা অন্য জায়গায়, এটা অন্য জায়গায়, প্রত্যেকটা জায়গায় মেশিন ইনস্টল করতে এবং প্রত্যেকটা জায়গায় সবাই ফিডব্যাক আলহামদুলিল্লাহ খুব ভালো ফিডব্যাক দিচ্ছে এবং খুব ভালো মানের মেশিনটা চলতেছে। এই জন্য এই মেশিনটার রিভিউটা অনেক পরে করলাম, যাতে আপনাদেরকে সঠিক তথ্যগুলো সঠিকভাবে দিতে পারি এবং বেস্ট অপশন দেখেই আমি আসলে তথ্যগুলো দিই, যাতে সবার সুবিধা হয়। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে আরও অনেক ভিডিও হয়।